প্রায় সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সেপ্ট হুগলি, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়া, যেখানে আপনার রেনফলটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গা জুড়েই বৃষ্টি হওয়ার সম্ভাবনা যায়। অধিকাংশ জায়গা কোয়ান্টিটেটিভলি বলতে পারি 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। 28 তারিখে এবং 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে রেনফল ইন্টেন্সিটি, আজকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই জেলাগুলো হলো আপনার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে জন্য আপনার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3টি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, তার সাথে ঝোড়ো হাওয়া, এবং সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম। ঠিক আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 26 তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। 27 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এটা হচ্ছে 27 তারিখ। আর 27 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 এবং 29 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ। তাপমাত্রা বলছি, তাপমাত্রা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।